আচ্ছা, আমরা জুলজি, বোটানি ২ টারই সাজেশন দিয়েছিলাম অল্প করে। এখন তুলনামূলকভাবে রসায়নটা একটু বেশি হয়ে যাচ্ছে। কারণ রসায়নে কিন্তু ৩ টা অধ্যায় জাস্ট। এইজন্য একটু আমি মোটামুটি সবগুলো জিনিসই তুলে ধরার চেষ্টা করছি যাতে তোমরা কমন পাও। আচ্ছা, আমি যদি গুণগত রসায়ন থেকে বলি, তাহলে দেখো কি করতে হবে। তোমাকে প্রথমত রিডব্যাক সমীকরণ যে আছে, সেই সমীকরণটা দিয়ে অঙ্ক হবে। তাহলে আমাকে এই সমীকরণটা পড়তে হবে। বুঝতে পারছো? এই সমীকরণের ক্ষেত্রে যে আর এর মানটা লাগে 1.09678, ২টা হিসেবে আছে। একটা আছে 10^7 আর একটা আছে 10^2। একটা আছে ন্যানোমিটার, এটা হচ্ছে ন্যানোমিটার, এটা হচ্ছে মিটার। এই জন্য কথাগুলো শুনতে হবে, জাস্ট স্ক্রিনশট দিলে হবে না। কারণ এখানে অনেক কিছু আমি বুঝাই দিব যেটা তোমার হেল্পফুল হবে। একটু খেয়াল করো, তাহলে বুঝতে পারবা। দেখো, তাহলে যেটা বলতেছিলাম, দেখো, আমি যদি বলি যে রিডব্যাক সমীকরণটা পড়বা, কারণ এটা দিয়ে ম্যাথ হবে। আর এইস এর মানটা দুইটাই লাগবে, কারণ ওই ম্যাথে আবার দুইভাবে মানটা যাবে। হয়তো মিটার ইনভার্সন অথবা ন্যানোমিটার দিয়ে মানটা থাকবে। আবার আমাদের যে সিরিজগুলো আছে, লাইমেন, বামার, প্যাশন, সেই সিরিজগুলো লাগবে। এগুলো দিয়ে তোমার অঙ্কটা হবে। বুঝাতে পারতেছি? একটু দেখো, জাস্ট খেয়াল করো, তাহলে বুঝতে পারবা। তারপর যদি আমি বলি যে কৌণিক ভরবেগ, ওই যে এম ভি আর জিনিসগুলো আছে না, এম ভি আর এর যে সূত্রটা আছে, এনএস ভাগ টোয়াইস পাই, সেই সূত্রটা দিয়ে তোমার ম্যাথ হবে। তাহলে আমাদেরকে কি করতে হবে, আমি টপিকসগুলো জাস্ট তুলে ধরতেছি। এই টপিকস থেকে এর বাইরে কিচ্ছু পড়বে না, আর কিচ্ছু লাগবে না। তাহলে আমি কৌণিক ভরবেগের জিনিসটা দেখবো, বুঝতে পারছো সূত্রটা? তাহলে আমি জিনিসগুলো কোথায় দেখবো? বইয়ে কিন্তু ওইভাবে বিস্তারিত নেই। তুমি এই টপিক্সটা নিবা, এই টপিক্সটা নিয়ে গাইডে দেখবা কোন কোয়ালিটির ম্যাথ আছে। 2টা থেকে 3টা করে ম্যাথ প্র্যাকটিস করবা, হয়ে যাবে। আবার সিরিজের দেখবা, অনেকগুলো অঙ্ক আছে গাইডে। তুমি যে অবশ্যই গাইড ফলো করবা, কারণ গাইডে যে সালগুলো বেশিরভাগ আসছে সেই সালগুলো ফলো করেই তোমার কোয়েশ্চেন করা হয়, প্যাটার্ন। এটা বোর্ড, বুঝতে পারছো? আমাদের কৌণিক ভর্গের যে ম্যাথগুলো আছে গাইডে, সেই জিনিসগুলো খেয়াল করবো। আমি ধরাই দিচ্ছি যে সব টপিক্স তো পড়া যাবে না। একটা অধ্যায়ে অনেকগুলো টপিক্স আছে, কোন টপিক্সগুলো পড়তে হবে। তারপর যদি আমি রাদারফোর্ড মডেলটা বলি, এটা অতটা লাগবে না, একটা স্টার মারলাম, কিন্তু আসতেও পারে রাদারফোর্ডের মডেলটা, আলফা কণা বিস্ফোরণ পরীক্ষাটা। বুঝতে পারছো কথাগুলো? দেখো, আমাদের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, সবচেয়ে যে অঙ্কটা এই অধ্যায় থেকে আসবেই বলতে গেলে, মানে 100% শিওর অঙ্ক, যে এটা বলতে পারি আমি, সেটা হচ্ছে কোনটা? সেটা হচ্ছে তোমার এই যে ছক থাকে না, এই ছকে দেখো না একটা হিসাব থাকে, ইলেকট্রন সংখ্যা নির্ণয়। মানে এল, এন, এল, এম, এস, এই সংখ্যাগুলো দ্বারা প্রথমে প্রধান কোয়ান্টাম সংখ্যা, তারপর সহকারী কোয়ান্টাম সংখ্যা, স্পিন, ঘূর্ণন, উপশক্তি স্তরে কোয়ান্টাম সংখ্যা। আশা করি বুঝতে পারছো। সেই সারণীটা দেখে 3-4টা প্র্যাকটিস করবা গাইড থেকে, বুঝতে পারছো, ওই ছকটা থেকে। তার মানে এই ইলেকট্রন সংখ্যা গণনার অঙ্কটা সবচেয়ে এই অধ্যায় থেকে ইম্পর্টেন্ট। তারপর যদি আমি বলি যে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া, যে ইউরেনিয়াম যে ভাঙে, ইউরেনিয়াম ভেঙে যে 3টা নিউট্রন কণা তৈরি হয়, এই বিক্রিয়াটা অবশ্যই লাগবে। এখান থেকে সিকিউ হয়ে যায়। আর সূর্যের যে বিক্রিয়াটা আছে, এটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন। জাস্ট এইটা মনে রাখো, সূর্য এবং বোমা, এই দুটো হচ্ছে নিউক্লিয়ার ফিউশন। আর ফিশন হচ্ছে কোনটা? এই যে ইউরেনিয়ামের ক্ষেত্রে। আর কিচ্ছু মনে রাখা লাগবে না। তারপর যদি আমি বলি যে ইলেকট্রন বিন্যাসটা দেখবা, ওখান থেকে তোমার হুন্ডের নীতিটা রাখবে, যে হুন্ডের নীতি মেনে চলে কি না, এই ধরনের অঙ্কটা তোমরা একটা দেখবা। আর একটা হচ্ছে শিখা পরীক্ষা, একটু বিস্তারিত দেখবা। শিখা পরীক্ষায় HCl ব্যবহার করা হয় কেন, এইটা মার্কের জন্য আসতে পারে। শিখা পরীক্ষাটা একটু দেখে রাখবা। তারপর যদি বলি আমি আয়ন শনাক্তকরণ, এখান থেকেও একটা 100% অঙ্ক তুমি কমন পাবা। সেটা হচ্ছে কি, তোমার NH4+ আয়ন শনাক্তকরণ, এটা ধরে নাও এসে গেছে। এখন NH4+ আয়ন শনাক্তকরণ করা হয়, এটা কি দ্বারা করা হয় আমরা জানি। তোমার, এটা ভুলে গেলাম কি জানি, তোমার আহ, এটা কি বলে তোমার, ওই যে কি জানি, আংশিক পাতন না, এই যে K2HgI4, হ্যাঁ, K2HgI4, এই জিনিসটা দ্বারা, এটা কিন্তু একটা নাম আছে, এই জিনিসটা দ্বারা কিন্তু এমন NH4+ শনাক্ত করা হয়। আচ্ছা, এই নামটা তোমরা কমেন্টে বলবা, আমি কিন্তু ভুলে গেলাম। আচ্ছা, আমি যদি বলি তারপরে যে আংশিক পাতন, এটাও তোমরা একটু দেখে রাখবা। আংশিক পাতনও দিয়ে দেয়, যে আংশিক পাতন কিভাবে তৈরি করা হয় তোমার ডিজেল থেকে, মানে মানে পেট্রোলিয়াম তেল থেকে ডিজেল, টলুইন, বিভিন্ন যে জিনিসগুলো তেল কোয়ালিটির, এগুলো হচ্ছে আংশিক পাতন। আবার আমি যদি বলি তো, যে তোমার দেখো, ওই যে রেকটিফাইড স্পিরিট উৎপাদন, বই একটু খেয়াল করবা যে কোন কোন জিনিসগুলো আংশিক পাতনে হয়ে থাকে, আর নিম্নচাপ পাতন কোনটা হয়ে থাকে, কেলাসন কোনটা হয়ে থাকে, ওই জিনিসগুলো লাগবে না, আমাদের লাগবে জাস্ট আংশিক পাতন। আশা করি বুঝাইতে পারছি। দেখো, তারপর যদি আমি একটু তোমাদেরকে দেখাই, দেখা যাচ্ছে হয়তো, আমি এখন পরের পৃষ্ঠা যাচ্ছি, দেখো। আচ্ছা, আমরা এখন দেখবো তৃতীয় অধ্যায়। আমি যদি তৃতীয় অধ্যায়ের কথা বলি, আমার ওই জিনিসটা মনে পড়তেছে না কেন জানি। আহ, তোমার ওটাকে কি বলে, K2HgI4, নেসলার দ্রবণ, মনে পড়ছে।
বুঝতে পারছো? এই নেসলার দ্রবণ দ্বারা অ্যামোনিয়াম শনাক্তকরণ করা হয় NH4+। এই NH4+টা তোমার অবশ্যই লাগবে, হয় এইটা আসবে না হলে ছকটা আসবে, যে কোনো একটা আসবে। আশা করি বুঝাইতে পারছি। আবার তারপর যদি আমি তৃতীয় অধ্যায়ের কথা বলি, তৃতীয় অধ্যায়ের কথা বলতে গেলে প্রথমেই আবার তোমার অবস্থান্তর মৌল কি না, ওই যে ডি অরবিটালের তোমার D1 থেকে D9 পর্যন্ত যদি থাকে, D1 থেকে D9, সেগুলো তোমার অবস্থান্তর মৌল হয়ে থাকে। এখন বিস্তারিত বলার কিছু নেই, আমি জাস্ট জিনিসগুলো দেখাই দিচ্ছি। অবস্থান্তর মৌল কি না এই ম্যাথগুলো দেখবা, বুঝতে পারছো? অবস্থান্তর মৌল কি না এই ম্যাথগুলো দেখতে হবে। ডিজেনারেট, নন ডিজেনারেট, এই যে এই জিনিসগুলো একটু দেখো। ডিজেনারেট বইয়ে দেখবা দুইটা ম্যাথ আছে, উপরে তোমার তিনটা ঘর, নিচে মানে এরকম ঘর ঘর আকারে দেখবা। আমি জিনিসগুলো ধরাই দিচ্ছি, হয়তো তোমরা অনেকে বুঝতে পারতেছো না যারা ওইভাবে পরিচিত নেই, যে ডিজেনারেট নন ডিজেনারেট এটা কোন ধরনের ম্যাথটা। তোমার বইয়ে দেখবা দুইটা দুই ভাগে ভাগ করে দিছে, দুইটা দুই অনুসারে আছে। এই ধরনের ম্যাথগুলো তুমি একটু করবা, 2 থেকে 3টা ম্যাথ করবা, একটা কমন পাবা। তাহলে অবস্থান্তর মৌল কি না, আবার ডিজেনারেট নন ডিজেনারেট অবস্থা এই জিনিসটা, আবার গলনাঙ্ক যে স্ফুটনাঙ্কে বাড়ে কমে। তৃতীয় পর্যায়ের যে মৌলগুলো হাইলি না, সোডিয়াম থেকে যে আস্তে আস্তে বাড়তেছে, আবার একটা পর্যায়ে পর কমতেছে। এই যে গলনাঙ্ক প্রথমে বাড়তেছে কমতেছে, এই ধরনের যে গলনাঙ্কের হ্রাস বৃদ্ধি, এই ধরনের একটা অঙ্ক থেকে থাকে। এই ধরনের অঙ্কগুলো আমাকে একটা দেখতে হবে গাইডে। 2 থেকে 3টা অঙ্ক প্র্যাকটিস করবা, হয়ে যাবে। আবার এরও তো আমরা সবাই জানি যে পরমাণুর আকার বাম দিক থেকে ডান দিকে গেলে কমেই। আবার আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি, এই যে এই 3টা জিনিস, ইলেকট্রন আসক্তিটা লিখিনি, এই আকারের কিন্তু বিপরীত। মানে বাম দিক থেকে ডান দিকে গেলে যেমন তোমার আকার কমে যায়, সেই ক্ষেত্রে আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি 3টা এবার বেড়ে যায়। এই যে গ্রুপ ভিত্তিক আর পর্যায় ভিত্তিক এই জিনিসটা আমাদের দেখতে হবে, কোনটা পরমাণুর আকার, আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি। বুঝতে পারছি? দেখো আবার যদি বলি যে সংকরায়নের ক্ষেত্রে, সংকরায়ন কী করবা, sp3 আর sp2, এই দুটো সংকরায়ন একটু দেখতে হবে, sp3 sp2। এখন sp2 কোনটা, ইথাইন, মানে ইথিন, সরি ইথিন, CH2 এইটা দেখবা। আর মিথেনের ক্ষেত্রে sp3 দেখবা। মিথেন আর ইথিন এই দুটা মনে রাখবা, এই দুটার ডায়াগ্রাম দিয়ে তোমার মানে একটা সিকিউ আসতে পারে। আবার যদি বন্ধন কোণ কমে যায় কেন, একটু খেয়াল করলে বুঝতে পারবা গাইডে, যে এই ধরনের অঙ্কগুলো আমাকে দেখতে হবে, যে বন্ধন কোণ কমে যায় কেন। দেখো বন্ধন কোণ, পানির বন্ধন কোণ একটু কমে একটু অন্যরকম হয়ে যায়। আবার অ্যামোনিয়া 109 মানে 7, এটা একটু কমে একটু কম হয়ে যায়। এখন এই ধরনের জিনিসগুলো কমে যায় কেন, মানে বন্ধন কোণ মানে আকর্ষণ, মানে এলপি বিকর্ষণের কারণে। এই জিনিসটা একটু ব্যাখ্যা দিতে হবে, তোমার গাইডে অনেক ভালোভাবে পাবা। কারণ এখন তো ওইভাবে ব্যাখ্যা দেওয়া সম্ভব না, আমি জাস্ট জিনিসগুলো ধরাই দিচ্ছি যে তৃতীয় অধ্যায় থেকে কোন জিনিসগুলো আসবে। তার মানে আমি একটু বিস্তারিত পড়তেছি কিন্তু আমি কমন পাইতেছি, এতটুকুই। আমি যদি কমাই দিতাম হয়তো কমন আসতো না, কিন্তু এতটুকু বলতেছি, এর মধ্য থেকে যদি তুমি ভালো করে করো অবশ্যই একটা না একটা কোশ্চেন কমন পাবাই। মানে মোটামুটি তুমি A+, মোটামুটি না ভালোভাবে A+ মার্ক অর্জন করতে পারবা। আশা করি বুঝাইতে পারছি, যেহেতু আমাদের অধ্যায় কম এই জন্য একটু টপিকসগুলো বেশি করে পড়তে হচ্ছে। আচ্ছা, আমি তো যদি তারপর তোমাদেরকে একটু দেখাই, দেখো। আচ্ছা, বোর্ডটা একটু সমস্যা। আচ্ছা, আমাদের চতুর্থ অধ্যায়। আমি যদি চতুর্থ অধ্যায়ের কথা বলি, আমাদের প্রথমেই বলবো যে গ্রিন কেমিস্ট্রি নীতির 12টি নীতি তো ভাই জীবনে আসেনি, কেন গ্রিন কেমিস্ট্রির 12টি নীতি আপনি দিলেন? এটাই তো নাকি? এখান থেকে তুমি একটা এমসিকিউ ধরে নাও, কমন পেয়ে গেছো, মানে 1 মার্ক শিওর। এই 12টা নীতির থেকে যদি তুমি একটু মনে রাখতে পারো, মুখস্থ করতে হবে না, 12টা নীতি জাস্ট একবার দেখে যাবা, তাহলে বুঝতে পারবা না যে এইটা নয়, কোনটা গ্রিন কেমিস্ট্রি 12টা নীতি নয়। এই জন্য জিনিসটা রাখছি, এমসিকিউ এর ক্ষেত্রে এটা 1000% ইম্পর্টেন্ট। আবার কেসি কেপির ম্যাথ, এই অধ্যায় থেকে যদি কিছু না আসে, কেসি কেপির ম্যাথ মানে আসবেই, মাদার বোর্ড এটাকে বলা হয়। আচ্ছা, এই অধ্যায়ের, আচ্ছা আমি যদি বলি যে কেসি কেপির ম্যাথগুলো তুমি অনেক কোয়ালিটির হয়ে থাকে। এখন এই ক্ষেত্রে তুমি কি করবা, গাইডে যে সালগুলো আসছে এর মধ্য থেকে বেশি যেটা আসছে সেই সালগুলো তুমি বেশি করে একটু অঙ্ক দেখবা, 5 থেকে 6টা অঙ্ক দেখবা, 3 থেকে 4টা না, 5 থেকে 6টা অঙ্ক দেখলে তুমি করতে পারবা, তুমি অ্যান্সার করতে পারবা। জাস্ট হুদাই দেখে যাইও না যে 2-3টা ম্যাথ, কারণ কেসিকেপি অধ্যায় থেকে আসলে এটাই আসবে। আবার তোমার যদি ঘ নাম্বারের কোশ্চেনগুলো হয়ে থাকে, ঘ নাম্বারের কোশ্চেনের ক্ষেত্রে এইগুলো খেয়াল করে থাকে যে তাপ উৎপাদী কিনা, তাফারি কিনা, কোন বিক্রিয়াগুলো, মানে তোমার অ্যামোনিয়া, তারপরে তোমার এইচআই, হাইড্রোজেন আয়োডাইড, এই ধরনের বিক্রিয়াগুলো কিন্তু তাফারি। এখন এই তাফারি আর তাপ উৎপাদী বিক্রিয়াগুলো মনে রাখতে হবে। ডেল এইচের মান দ্বারা আমরা বুঝতে পারি, কিন্তু যদি মানটা নেগেটিভ আকারে থাকে আলাদা হিসেবে, সেটা হচ্ছে তাপ উৎপাদী। আর যদি অ্যাটাচড আকারে থাকে তাহলে সেটা হচ্ছে তাফারি। বুঝতে পারছো? অ্যাটাচড আকারে থাকলে তাপ উৎপাদী হবে, কিন্তু তুমি চিনতে হবে যে কোনটা তাপ উৎপাদী, তাফারি। তোমরা একটু যেগুলো জিনিসগুলো না জানো একটু দেখে নিবা, অন শর্ট অনেক ক্লাস থাকে, যে তাপ উৎপাদী, তাফারি, এইচএসসি এইভাবে লিখে দিলে অনেক ক্লাস পাবা। এই মুহূর্তে আমার ক্লাস নেওয়া পসিবল না। তাহলে আমি বুঝাইতে পারলাম যে সিকিউ হলে কেসি কেপি থেকে হবে। আর তোমার এই যে পিএস যে ম্যাথগুলো আছে, পিএস ইকুয়াল টু মাইনাস
লগ এইচ প্লাস এই ধরনের যে ম্যাথগুলো আছে আমাদের পিএস থেকে এসে যাবে। আরেকটা আছে তোমার পিএস ইকুয়াল টু পিকে প্লাস লগ লবণ বাই অম্ল। পড়ো না এই সূত্রটা অনেক ইম্পর্টেন্ট। আশা করি আমি বুঝাইতে পারতেছি এই জিনিসগুলো। তুমি কি আমার কথাগুলো বুঝতে পারতেছো যে কোন জিনিসগুলো লাগবে? তাহলে ঘ নাম্বারের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তাপ উৎপত্তি, তাপ হারি আর লা-শাতে-লিয়ে নীতি মেনে চলে কি না। আর এনসিকের ক্ষেত্রে গ্রিন হাউস কেমিস্ট্রি। আশা করি বুঝাইতে পারছি। তাহলে আমাদের মোটামুটি যে কেমিস্ট্রি ফার্স্ট পেপারের যে মূল টার্মগুলো, টার্ম কার্ড বলা হয় যে অঙ্কগুলোকে একদম আসবেই, আমি কিন্তু তুলে ধরছি। এখন বাকিটা তোমার উপর, তোমাকে এখন পড়তে হবে, নতুন করে কিছু শিখতে চাইও না। এখন যেগুলো সামনে আছে সেগুলোই করবা। যেগুলো দেখাইলাম এগুলো অ্যাটলিস্ট এগুলো আগে সব করতে যাবা না। ভালোদের ক্ষেত্রে বলছি, যারা একটু ভালো মোটামুটি সবগুলোই পড়ছো, আগে দেখবা যে এই আইটেমগুলো আমি পারি কি না, তারপরে তুমি সব পড়ো। আগে এগুলো পড়তে হবে। ঠিক আছে, আমি এর পরবর্তীতে তোমার কেমিস্ট্রির সেকেন্ড পার্টটা দিয়ে দেবো। ঠিক আছে, আল্লাহ হাফেজ সবাইকে।